এবং শাকিব খানের ডাকা অসাধারণ বোলিং। এই বোলিং এতদিন ছিল কোথায়? এই বোলিং আমরা আশা করছিলাম আজকে জিতলেই প্রথমবারের মতো 4 নম্বর উঠে যাবে মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। আপনাদের এইগুলো বিস্তারিত জানার দরকার না? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে যে ঝড়টা উঠছে, আজকে সম্পূর্ণ পারফরমেন্সগুলো তো জানাবোই। আর ইয়াসার সাথে নাচ, সাব্বির রহমান ইয়াসার সাথে যে নাচগুলো হবে, সেই নাচগুলো দেখার জন্য কতটা এক্সাইটেড। আজকে ঢাকা কি জেতবে না জেতবে সেটা সম্পূর্ণ আপনাদের সাথে বিস্তারিত আড্ডা দেবো ভাই। এক্সাইটেড, আজকে এক্সাইটেড। আজকে ঢাকা থাকা মানে স্টেডিয়ামে অন্য লেভেল, অন্য উচ্চতায় চলে যাবে বিপিএলটা। বিপিএলে ঢাকা না থাকলে তাহলে আলোচনা থাকবে। এবার বিপিএলে ঢাকা খেলছে থাকা দরকার। 149 রানের টার্গেট। ঢাকা কি করতে পারবে সেটা আগে একটু বলে নি, কে কি খেলছে। অসাধারণ বোলিং, সবাই ক্যাশ মিস দিয়েছে। 2টা ক্যাশ মিস দেওয়ার পরও যে বোলিংটা করছে সেটা ভাবা যায় না, এটাই আমরা চেয়েছিলাম। বোলিং সমস্যা। আজকে যে 2জন বলার আছে তারাই বানান বেশি গেছে, কিন্তু তারপরও তারা এসে নতুনভাবে আসছে প্রথমবার। ওই বেটন ওই লোক তো আসছে, নতুন আসছে, আজকে আসছে না কাল তো গাইলে আসছে তাও জানি না। এই লোক হঠাৎই মাঠে নেমে গেছে। যাই হোক, আমরা দেখতেছি যে মোস্তাফিজ 4 ওভার রান দিয়েছে 18 রান মাত্র। মোস্তাফিজ 4 ওভার 18 দিয়ে 1 উইকেট পেয়েছে। বেটন পাইছে দিয়া, বেটন 4 ওভারে 35 দিয়ে 1 উইকেট পেয়েছে। মোসাদ্দেক অসাধারণ। মোসাদ্দেক এবছরের মনে সেরা বোলিং করছে, অসাধারণ। সে 3 ওভারে মাত্র 13টি রান দিয়ে 2 উইকেট পেয়েছে। 13 রান দিয়ে 2 উইকেট, ভাবা যায় মোসাদ্দেক এটা বিশ্বাসযোগ্য? এটা জাতি জানতে চায় যে মোসাদ্দেক কি কাজটা করে দেখাইছে। অসাধারণ মোসাদ্দেক, পুরো টিম। তারপর হচ্ছে যে মেহেদী হাসান রানা, এই রানাকে আমরা বলছি নামাও। এই রানা একটা ক্যাচ মিস হয়েছে। রানার বলে 2টা ক্যাচ না, একটা ক্যাচ মিস হয়েছে। সেই বলটায় 4 হয়েছে, পরে বলে 6। এই 2টা বানান যদি না খাইতো, ওইটা যদি ক্যাচ হয়ে যেত, তাহলে রানার আজকে 25 রান দিত, তাহলে আরও 10 রান কম হইতো। ইন টোটাল 10 রান কম হইতো চট্টগ্রামে। এই চট্টগ্রামে খাইয়ে লাইতে হবে, উড়াই লইতে হবে, একদম জলছাড়া খাইতে হবে। তিসেরা পেররা তারে বানাইছে, সে আজকে বানান খাইবে। গত মাসে বানান খানে, আজকে তারে বানাই। সবাই বানান ভালো করলে আমি তো বানান খামো, আমি অধিক না। আজকে বানান খাইছে। ও রান দিয়েছে 2 ওভারে 20 রান, 2 ওভারে 20 রান। আর নাজমুল ইসলাম অপু নাগিনে রান দিয়েছে 3 ওভার 27। ওই যে ক্যাশ মিস হয়েছে, ক্যাশ মিসে সব মিস, মানে 2টা ক্যাশ মিস না 3টা ক্যাশ মিস, 2টা তো জানিয়ে। মানে সে এই অবস্থা। ঢাকা ক্যাপিটালস আরও 10 রান 15 রান কম রাখতে পারতো, কিন্তু যা হয়েছে ভালো কিছু হয়েছে। অগদলের পারফরমেন্স করছে কেটা, নাইম করছে 44 বলে 44। আর আকবারি করছে 19 বলে 23। আর কেলাক করছে 18 বলে 19। হোসেন তালাক করছে 2 বলে 2। শামীম পাটোয়ারি করছে 16 বলে 15। অসাধারণ খেলছে, এই শামীমদের দরকার ছিল। হায়দার আলী 11 বলে 16। ওই 2টা 6 মারার আগে 1 রানে না 0 রানে আউট হওয়ার কথা ছিল হায়দার আলী, কিন্তু ওই অবস্থা। মিঠুন ভালো খেলছে, 8 বলে 1টা 6 1টা 4। মিঠুন ভালো খেলছে। খালেদ সবচেয়ে ভালো খেলছে, 6 প্রথম বলে। কি অসভ্যর মতন আচরণ করতে আছে, নাচতে আছে। তুই এই নাচ তুই কি 6 মারতে আসো, এটা কোনো কথা? ও তোমার সাক্ষাৎকার নিয়েছিল, তার জন্য তুমি নাচ দেখাইতে পারবা? এই একটা আমি 6 মারছি, খেলা দেখাবা না? করো মাইসের সামনে বইয়া। হ্যাঁ, এখন আসি যে 4 নম্বরে ক্যাম্বাই উঠবে, সেটা নিয়ে কথা বলি। যে 4 নম্বরে ক্যাম্প উঠবে ভাই, 4 নম্বরে ক্যাম্পে উঠবে আপনাদের। আমি পয়েন্ট টেবিল দেখেই বলি। খুলনার হয়েছে দিয়া 7টা খেলে 6 পয়েন্ট। আর দুর্বার রাজশাহীর 9টা খেলে 6 পয়েন্ট। তাহলে এই ঢাকা আজকে জিতলে ভালোভাবে জিতবে, ঢাকা জিতলে পরে 6 পয়েন্ট হবে। তাহলে প্লাস মাইনাসে হিসাব করে ঢাকা 4 নম্বর উঠে যাবে। মানে অগ মাইনাস আছে 179 খুলনার, আর অগ আছে 279। তাহলে এটা প্লাস হইলে উঠে যাবে না? এই প্লাসটা ভাবে যদি জিততে পারে তাহলে ভালো। 4 নম্বরে না গেলে 5 নম্বর উঠবেই, জিতলে 5 নম্বর উঠবেই। এটা আপনারা ভেবেন আর না ভাবেন।
5 নম্বরে উঠবেই আর কি 4 নম্বরে আগে ম্যাচটা জিতুক ভাই, ম্যাচটা জিতুক। আমি সাব্বিরের সাথে নাচ দেখতে চাই। দুষ্ট কোকিলের আজকে ফিরিয়ে দেওয়া সময় এসেছে। লিটন কুমার দাস এবং আরও সাব্বির রহমান, আরও যারা আছে, মুনিম শাহরিয়াজ আসছে দলে, রিয়াজ আসছে, মানে আজকে একটা 50-60-70 রানে একটা যদি ইনিংস খেলে, আর মেন হিসেবে দুইটা পার্টনারশিপ হইলেই হয়ে যায় 50 প্লেস। পাওয়ার প্লেয়ারটা হয়েছে মেন, পাওয়ার প্লেয়ারটা যদি খেলে দিতে পারে লিটন দাস এবং তানজিদ তামিম, এই দুইজনে যদি খেলে দিতে পারে তাহলে আমরা অন্য লেভেল, অন্য উচ্চতায় যাব। আপনারা কি মনে করেন? আপনারা কমেন্টে জানান। ঢাকা কি আজকে জিতবে না জিতবে সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকে দুষ্ট কোকিল গানে নাচবো আমরা ইয়েশা সাগরের সাথে। আপনারা ভালো থাকবেন, সবাই খেলা দেখুন। খেলা কেন শুরু হয়ে গেছে, আমার ভিডিও আপলোড হইতে হইতে খেলা অলরেডি শুরু হয়ে যাবে। এটা আমাদের দেরি হয়ে গিয়ে একটা ভিডিও 10 মিনিট 12 মিনিট 15 মিনিট বিরতি দেয়। এই ভিডিওটা এডিট করতে করতে অনেক সময় বকবক করতেছি। যাই হোক, আপনারা কাজ করেন। আজকে উড়াদুরা গানে কে কে নাচবেন, দুষ্ট কোকিলের গানে কে কে নাচবেন আজকে ইয়াশা সাগরের সাথে? সাব্বিরের সাথে কি আপনারা একমত? সাব্বিরের সাথে কি আপনারা নাচবেন সেটা কমেন্টে জানান। হবে উড়াদুরা। আজকে 5 উইকেটে অন্তত জেতা দরকার ঢাকা কিউটেস। মান সম্মানটা রাখো সাকিব খানের, এটাই বলে রাখি গেদু তোমাদের।